বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক গঠনগুলি সম্পর্কে আলোচনা করব। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক বাংলা বাক্যকে কিভাবে আমরা ইংলিশে রূপান্তরিত করব এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমি বোঝার স্বার্থে বোর্ডে লিখে রেখেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক গঠন, প্রশ্নবোধক এবং নাবোধক গঠন। শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন প্লাস মূল ভার্বের সাথে আনযোজক প্লাস অবজেক্ট, লাস্টে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমি একটা উদাহরণ বোর্ডে লিখে রেখেছি যে আমি কি 2 ঘন্টা ধরে বইটি পড়িতে থাকিব না। তাহলে প্রথমে আমরা কি লিখবো? শ্যাল। তাহলে এখানে সাবজেক্ট আমি সেক্ষেত্রে আমরা শ্যাল লিখবো। তাহলে শ্যাল আই have not been, shall I have not been reading the book for 2 hours. লাস্ট আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে। Shall I have not been reading the book for 2 hours? তাহলে এইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। তাহলে ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।